রাডারে ধরা না পড়া এক বিমান, ভূমির খুব নিচে দিয়ে উড়ে আসা এক মৃত্যুবার্তা। যে বিমান দিয়ে একবার কাঁপিয়ে দেওয়া হয়েছিল ভেনেজুয়েলা, সেই বিমানই এবার ইরানের সীমান্তের আকাশে দেখা গেছে। বিশ্ব কি আবারও এক গোপন যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? বিমানটির নাম MC-130 কমান্ডো 2। এটি ইউনাইটেড স্টেট এয়ারফোর্স স্পেশাল অপারেশন কমান্ডোর একটি অত্যাধুনিক মাল্টিমিশন বিমান। যুক্তরাষ্ট্রের আধুনিক গোপন জ্যামিন প্রযুক্তি, লকহেড মার্টিনের সিরিজের সুপার হারকিউলিস ইঞ্জিন এবং অদৃশ্য রাডার সিস্টেমে সুসজ্জিত এই বিমানটি শত্রু দেশের ভেতরে প্রবেশ করে কমান্ডো মিশন চালাতে পারে এবং পুনরায় নিরাপদে ফিরে আসে। ভেনেজুয়েলার অভ্যন্তরে চালানো অতর্কিত হামলায় এ বিমানকে ব্যবহার করা হয়েছিল, যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করছিল। যুক্তরাষ্ট্র এমনভাবে বিমানগুলো তৈরি করেছে যাতে ভূমির খুব নিচ দিয়ে উড়ে শত্রুদের নজর এড়িয়ে কার্যক্রম চালানো যায়। এমনকি MH-60 এবং CV-22 হেলিকপ্টারদের সঙ্গে আকাশের নিচে রিভেলিং ও সম্ভব এই বিমানের মাধ্যমে। এবার এই গোপন যুদ্ধের আঙিনায় এসেছে ইরান। এই বিমানটি এখন ইরানের সীমান্তের খুব কাছাকাছি আজারবাইজানের ভেতর নিয়মিত মিশন পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে তুরস্কের মধ্য দিয়ে উড়ে এসে বিমানটি আজারবাইজানে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, কারণ এটি ভেনেজুয়েলার মতো বিপজ্জনক এবং রহস্যময় অভিযান। আজারবাইজানের আকাশে ইরানের সীমান্তের কাছে অবস্থান করছে অন্তত দুটি MC-130। প্রতিটি বিমান কয়েকশো কমান্ডো বহন করতে সক্ষম। যুক্তরাষ্ট্র এবার শুধুমাত্র বিমান বা মিসাইল হামলার পরিকল্পনা করছে না, তারা কমান্ডো হামলা চালানোর সম্ভাবনাও বিবেচনা করছে। পূর্বে ভেনেজুয়েলার অভিযানে ডেল্টা ফোর্সের ব্যবহার যেমন সফল হয়েছে, এখন ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও লক্ষ্য করা হচ্ছে। ডেল্টা ফোর্স, যার অফিসিয়াল নাম ফার্স্ট স্পেশাল ফোর্স অপারেশনাল ডিটাচমেন্ট, বিশ্বের সবচেয়ে গোপনীয়তম ও এলিট কমান্ডোর বাহিনীর মধ্যে একটি। 1000 থেকে 2000 অপারেটর এবং সাপোর্ট স্টাফ নিয়ে গঠিত এই বাহিনী অত্যাধুনিক অস্ত্র এবং প্রশিক্ষণে সুসজ্জিত। তাদের পরিচয় কখনো প্রকাশ করা হয় না। নতুন প্রযুক্তি সনিক বোম ব্যবহার করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মিশনে ব্যাপক সফলতা পেয়েছে। এই ইলেকট্রোম্যাগনেটিক পালস শত্রুদের মানসিকভাবে অক্ষম করে দেয় এবং শারীরিক জটিলতা তৈরি করে। এমনকি অভিজ্ঞ সৈন্যরা প্রতিরোধ করতে সক্ষম হয় না। একই প্রযুক্তি এবার ইরানের বিরুদ্ধে ব্যবহারেরও পরিকল্পনা চলছে। তবে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ নয়। ইতিহাস বলছে, ইরানের বিরুদ্ধে যতবার স্পেশাল ফোর্স অভিযান চালানো হয়েছে ততবার ব্যর্থ হয়েছে। 1980 সালে ইসলামী বিপ্লবের সময় যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘেরাও হয় এবং বিখ্যাত ডেজার্ট ঈগল অপারেশনও ব্যর্থ হয়। এখন ইরান চীনের প্রযুক্তি ও গোয়েন্দা সহযোগিতায় নিজেদের প্রস্তুত করছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সুরক্ষায় স্পেশাল ফোর্স এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। তাই যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স এবং গোপন প্রযুক্তির বিমান কতটুকু সফলতা আনতে পারে তা বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে। গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের উচ্চ কনফিডেন্সি হতে পারে বিপজ্জনক। এটি শুধু আন্তর্জাতিক উত্তেজনাই নয়, একই সঙ্গে একটি নতুন গোপন যুদ্ধের সূচনা। রাডারে ধরা না পড়া এই বিমান, সনিক বোম প্রযুক্তি এবং ডেল্টা ফোর্সের সাহসী অভিযান সব মিলিয়ে পৃথিবীর রাজনীতি এবং সামরিক ভারসাম্যকে এক নতুন মোড় দিতে পারে। বিশ্ব কি প্রস্তুত এই গোপন যুদ্ধের জন্য, অথবা ইতিহাস কি আবার যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের ব্যর্থতার সাক্ষী হবে?